বৃষ্টি পড়লেই দীঘা মন্দারমণির মাছ ভাজা, আর গরম পড়লেই মনে হয় চল পাহাড়ে যাই। তবে সত্যি কথা বলতে পাহাড়ে আলাদাই একটা ভাইবস আছে। সেই ভাইবস আমাকে শুধু কাছে টানে, তাই বারে বারে ছুটে যাই। ঠিক এই রকম ঘটলো এবারেও। কজন বন্ধু মিলে চলে এলাম লাচুং। কেমন আছেন ইউটিউববাসী? গুড মর্নিং ফ্রম লাচুং। লাচুংয়ের আমি এই হোমস্টেটায় কালকে রাতে স্টে নিয়েছিলাম। এটা হচ্ছে বিচ্ছু হোমস্টে। ভালো, মোটামুটি ভালো, খুব ভালো তা বলবো না, এভারেজ খাওয়া দাওয়া ছিল। এবং এখানে না একটু ছবি তোলার একটু নিষেধাজ্ঞা মতো আছে, মানে যেখানে সেখানে ছবি তোলা বা ক্যামেরা ইউজ করা। মোবাইলে আপনি যে কোনো ছবি তুলতে পারেন, বাট গোপ্রো বা অন্যান্য ক্যামেরা দিয়ে ছবি তোলার মধ্যে একটু নিষেধাজ্ঞা আছে। তো আমি সব কিছুই একটু কম বেশি করে আমি জানিয়ে দেবো। এখন আমি গাড়ি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। এখন বেরোবো লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি। তো চলুন দেখা হবে ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালি থেকে আমি চেষ্টা করব আরেকটা জায়গা যাওয়ার, যদি যেতে পারি। চলুন জার্নিটা আজকের স্টার্ট করি। ওম শিবায় নমঃ। ভোলেনাথ, বাম ভোলে বাম ভোলে, জয় শঙ্কর, জয় শিব শম্ভু। আমাদের যাত্রা খুব ভালো হোক, আশীর্বাদ করো ঠাকুর। চলো ইয়ামথাং ঘুরে আসি। কালকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করলাম আমি, অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে আমি কখনো করবো বলেও ভাবিনি। বাড়ি থেকে বেরিয়ে 25 ঘন্টা টানা কন্টিনিউ গাড়ি চালিয়ে আমি লাচুং পর্যন্ত পৌঁছেছি। এটা আমার কাছে একটা মানে অনাকাঙ্ক্ষিত, আমি চাইনি এরকম হোক। ভয়ানক জার্নি ছিল। আর রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। রাস্তার পরিস্থিতি মুখে বলার মতো নয়, এতটাই ভাঙা আর এতটাই গর্ত, মোটামুটি 1 হাঁটু মতো গর্ত রাস্তা। আমি তো শুধু ভয় পাচ্ছি আমার গাড়ির নিচে না ঠেকে যায়। এমনি আদার্স রাস্তা খারাপ হতেই পারে, ওটা কোনো বিষয় নয়, তবে ভাই ভয়ানক রাস্তা। আমি বলবো টানা এত 25 ঘন্টা গাড়ি না চালিয়ে কোনো এক জায়গায় নাইট স্টে করে 2 দিনে করা ভালো। তো এই ভিডিওটা আপনি যদি মিস করে গেছেন তাহলে আই বাটনে লিঙ্ক আছে, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন আমাদের এই সিরিজের প্রথম ভিডিও। ড্রাইভ করে কাল এসে পৌঁছেছি লাচুং। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিন 25 ঘন্টা ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আজ যাব ইয়ামথাং ভ্যালি। তারপর যদি রাস্তা খোলা থাকে তাহলে সেখান থেকে আরও আগে 30 কিলোমিটার জিরো পয়েন্ট। রাস্তার দুপাশের দৃশ্য অসাধারণ, জাস্ট ওয়াও। জুন মাসের এই সময় রাস্তার দুধারে ফুটেছে রডোডেনড্রন ফুলের সমাহার। প্রচুর পরিমাণে ফুল ফোটায় এই জায়গার প্রাকৃতিক দৃশ্য সত্যি অসম। এই জায়গাটা অসম লাগছে, চারিদিকে পাহাড়, আর এই জায়গাটায় এখন ফুটেছে রডোডেনড্রন। রডোডেনড্রন বিভিন্ন কালারের আছে, তবে আমি যে জায়গাটায় দাঁড়ালাম এখানে আছে শুধু লাল ফুল। এই যে অসম লাগছে, অসম অসম অসম, খুব সুন্দর। এই ফুল একমাত্র এই গরমের সময় ফোটে, আর এছাড়া বর্ষা আসার সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে। আর শীতের সময় তো এটা নেই বললেই চলে। গরমের সময় যদি আপনি পাহাড়ে আসেন তাহলে অবশ্যই এই সব জায়গায় অসাধারণ জায়গা, আর অসাধারণ ড্রাইভিং স্কিল দরকার এখানে গাড়ি চালাতে গেলে। মানে এই ডানে তো এই মায়ে, চোখ সব সময় রাস্তার দিকে। আপনাদের সাথে কথা হবে কিন্তু চোখ থাকবে রাস্তার দিকে। অসাধারণ জায়গা। ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে যেই মানে রোডটা দেখার মতো, দারুণ সুন্দর সিনিক বিউটি। এবং এখানে ছবি তোলার নিষেধ আছে, তারপরেও লুকিয়ে লুকিয়ে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো
রাস্তার কন্ডিশন যদি বলি, লাচুং থেকে এখন পর্যন্ত ইয়ামথাং আর 8 কিলোমিটার রয়েছে, এই পর্যন্ত রাস্তা সুপার রাস্তা, কোনো অসুবিধা না হবে না। আপনি নিজের গাড়ি নিয়েও যদি আসেন বা যদি ভাড়া করা গাড়িতেও আসেন, রাস্তার অবস্থা খুব দুর্দান্ত। তবে এখানে ক্যামেরা অন করে থাকবেন না, এখানে নিষেধাজ্ঞা আছে। আপনি মোবাইলে ছবি ভিডিও করতে পারেন, আর বিশেষ করে আর্মির যেই জায়গাগুলোতে ক্যাম্প করা আছে ওই জায়গাতে তো ছবি করবেনই না, কোনো মতেই না, একদম ওখানে বন্ধ রাখবেন। আদার সাইডগুলো করুন। ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি, লাচুং, নর্থ সিকিম। 12,000 ফিট। আপনি এখন 12,000 ফুটে আছেন। চলে এসেছি আমরা ইয়ামথাং ভ্যালি। এটাই হলো সুন্দর একটা ভ্যালি, পুরো একদম উপত্যকা যেটাকে বলা হয়। ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত ইয়ামথাং ভ্যালি। ওই দূরে দেখা যায় বরফ, ওই দূরে বরফ দেখা যাচ্ছে, মাথার উপরে পাহাড়ের চূড়ায় চূড়ায় বরফ। এখন আমরা 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি থেকে যতটা চেষ্টা করছি এগিয়ে যাওয়া, সামনের দিকে যাই, যদি কিছু দেখতে পাই, যদি বরফ দেখতে পাই। কারণ আমরা এত দূর থেকে এসেছি এক কুচি বরফের জন্যই, যদি এক কুচি বরফ দেখতে পাই তাই জন্য চেষ্টা করছি। 0 পয়েন্ট এখনো বলছে 30 কিলোমিটার দূর আছে, তো দেখা যাক, যাই সামনে এগিয়ে যাই, যা দেখতে পাবো সেটাই তো আমি ক্যাপচার করব। ইয়ে কাহা আ গয়ে হাম, কি অসাধারণ দৃশ্য। আমার পেছনে বরফ, আর পুরো বরফের চাদর, একদম বরফের চাদর বিছিয়ে আছে। আর আমি যে এখানে আসবো আমি তো কোনোদিন ভাবিনি। আর মানে আমি আমার ব্ল্যাক বিউটিকে নিয়ে এসেছি, আমার গাড়িকে নিয়ে চলে এসেছি এখানে, আমি সেটা কোনোদিন ভাবিনি। আমি আমার গাড়ি নিয়ে আসতে পারবো, আমি কোনোদিন ভাবিনি। অসম দৃশ্য, অসম দৃশ্য, চারিদিকের দৃশ্যটা শুধু দেখার মতো। জাস্ট শুধু দেখুন, কোনো কথা নেই, শুধু দেখুন। জুন মাস হওয়া সত্ত্বেও পাহাড় চূড়ায় বরফ, রাস্তার দুধারে বরফ, আর এই সময় কলকাতায় 40 ডিগ্রি, ভাবা যায় না। ইয়ামথাং ভ্যালি পুরো পরিষ্কার, এক টুকরো বরফ নেই। সামনে রাস্তা পরিষ্কার, 0 পয়েন্ট খোলা। তাহলে চলুন সেটাও দেখে আসি। লাচুং লাচেন অর্থাৎ নর্থ সিকিম সম্বন্ধে দু একটা কথা জেনে রাখুন। এখানে বেড়াতে আসা প্রতিটি পর্যটকের এবং যেই গাড়িতে আসবেন সবার পারমিট বানানো বাধ্যতামূলক, যা গ্যাংটক ও মাঙ্গান থেকে পাবেন। মাঙ্গানে আছে শেষ লাস্ট পেট্রোল পাম্প, এবং টুং চেকপোস্ট পার করেই মোবাইল ছাড়া অন্য কোনো ক্যামেরা জাতীয় ডিভাইস, ভিডিও অথবা ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ নর্থ সিকিম বেড়াতে আসলে গোপ্রো, ডিএসএলআর, ড্রোন নিয়ে সাবধান। মোমো 70 টাকা, ছোলা এক বাটি এটুকু 50 টাকা। খিদে লেগেছিল, খেয়ে নিলাম আগে, খুব খিদে লেগেছিল। দাঁড়িয়ে আছি 0 পয়েন্টে, একদম লাস্ট পয়েন্ট।
এরপর থেকে আর মানে ট্যুরিস্ট বা বাইকার্স এরপর থেকে আর অ্যালাউ নেই। এখানে পুরো চারিদিকেই স্নো কাভার্ড মাউন্টেন। ওই দিকটায় যাব, ওই দিকটা একটু মজা করব। জল বয়ে যাচ্ছে আর ঠিক এর উপর দিয়েই আমি হেঁটে যাচ্ছি। যদি এটা ভেঙে পড়ে রে ভাই, এখানে জলে পা ঢুকে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, চারিদিকে সাদা সাদা। এখন আবার ওই দিকটা পুরো মেঘ উঠছে, মানে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে। বেশিক্ষণ এখানে থাকা যাবে না, হাওয়া চলছে কনকনে। আর জায়গাটা নিশ্চয়ই মাইনাস, তা না হলে এত ঠান্ডা করছে, খুব ঠান্ডা। মজা করছি, এনজয় করছি। আসুন একবার ইয়ামথাং। আর আমি তো চলে এসেছি আমার নিজের ব্ল্যাক বিউটিকে নিয়ে, গাড়ি চালিয়ে চলে এসেছি। আমি ভাবতে পারি না যে আমি আমার গাড়ি নিয়ে আসতে পারি। অসাধারণ এক্সপিরিয়েন্স করেছি নিজের গাড়ি নিজে চালিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট? আমার কাছে তো অসম লেগেছে, অসম। পুরো বরফ চারিদিকে, ফুল অফ এনজয়। মানে এরকম বরফ দেখতে গেলে এই 0 পয়েন্ট পর্যন্তই আসতে হবে। আর দেখা হচ্ছে তাহলে নতুন একটা আগামী ভিডিওতে। এখন সোজা চলে যাব হোটেলে, তারপরে রেস্ট করব। এমনিতে শরীরটা খুব উইক আছে, কারণ গতকালকে অনেকটা লং ড্রাইভ করে ফেলেছি। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনটা এনজয় করে যান। সো এনজয় লাইফ। চারিদিক বরফ আর বরফ, শুধু বরফের চাদর। এই নয়নাভিরাম দৃশ্য ভোলার মতো নয়। বেলা 2টোর পর এই জায়গার আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে দেয়। আমরাও বেশ কিছু সময় কাটিয়ে ফিরে এলাম লাচুং। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জীবনটা খুব ছোট। সো এনজয় ইয়োর লাইফ। তারপর বুঝলেন, এইরকম একটা জায়গায় বাড়ি করব, এটাই একটা প্ল্যান। এই জায়গাটা কিনবো, এখানে একটা বাড়ি করব, আর ওইখানটা একটা ফার্ম হাউস করব। সামনের বছরে এই প্ল্যানটা সাকসেসফুল করব, তারপরে সামনের বছর থেকে ওখানে আমি বাস করব। এখানে বাড়িতে থাকবো আর ওখানে বিকেল হলে চা খেতে যাব ওই উপরটায়। দেখুন রাস্তা একা বেঁকাটা কিরকম করে রাস্তাটা নেমেছে, সুন্দরভাবে রাস্তা, একদম জিলাপির প্যাচের মতো। আর ওই দিকে বরফ, পুরো বরফ আর মেঘ, কি সুন্দর দৃশ্য। প্রচণ্ড হাওয়া চলছে, হাত পা একদম কনকন কনকন করছে। রোদ আছে কিন্তু হাওয়াতেই মেরে দিচ্ছে। আর বেলা বাড়ার সাথে সাথে এই কনকনানিটাও বেড়ে যায়, রোদটা কমে যায়। আসলে রোদটা কমলেই এই ঠান্ডা ভাবটাও বেড়ে যায়। কিন্তু যাই হোক, আমরা চরম মস্তি করছি, চরম মস্তি। অসাধারণ জায়গা। এখানে পুরোটাই বরফ, একদম বরফের মধ্যেই মজা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. রাস্তা অবরোধ করে রেখেছে। আজকে আমাদেরকে বাড়ি যেতে দেবে না। লাচুং থেকে, ইয়ামথাং থেকে বাড়ি যেতে দেবে না। এই চামড়ি গাইগুলো রাস্তা অবরোধ করেছে।